আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের কিছু অভ্যন্তরের বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার সাথে সাথে প্রবাসে, যেহেতু আমি একজন প্রবাসী, প্রবাসীদের নিয়ে কিছু কথাবার্তা বলবো। আপনারা জানেন যে আমরা যারা প্রবাসে আছি, আমরা বাংলাদেশকে নিয়ে খুবই চিন্তাভাবনা করি, খুবই গভীরভাবে উদ্বিগ্ন আমরা প্রকাশ করি। মাঝে মাঝে বাংলাদেশের প্রত্যেকটা পরিস্থিতি নিয়ে আমরা গবেষণা করি, প্রত্যেকটা পরিস্থিতির সাথে আমরা জড়িত থাকি। বাংলাদেশে আপনারা জানেন কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাঝখানে ওইখানেও আমরা জড়িত ছিলাম। আমরা প্রবাসীরা সব ব্যাপারে, যেহেতু এটা আমাদের মাতৃভূমি, ওই ব্যাপারেও আমরা খুব সবসময় আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকি। তো যাই হোক, আমরা প্রবাসীরা সব ব্যাপারেই আমরা ইনশাআল্লাহ সজাগ আছি। বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে যখন আন্দোলন চলছিল তখনই আমরা রেমিটেন্স কমপ্লিট শাটডাউন করেছিলাম। ইনশাআল্লাহ আমাদের সফলতা হয়েছে। বর্তমানে বাংলাদেশে এখন তার পরবর্তীতে যে সময়টার মধ্যে আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলা করছি, এটাও আমাদের দেশের জন্য একটা কঠিন একটা হুমকি এবং কঠিন পরিস্থিতির মধ্যে বর্তমান নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা চাপের মধ্যে আছে। তারপরও যেহেতু উনি একজন ভালো একজন দক্ষ এবং ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি, তাকে মোটামুটি ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র জনতা সবাই তাকে সাপোর্ট করেছে এবং সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। সবাই চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ সে আশ্বাস দিয়েছে যে ইনশাআল্লাহ কারো কোনো এরকম প্রত্যেকেরই ইনশাআল্লাহ আশা পূরণ হবে। আমাদের আশা কেউ টাকা পয়সা এটা সেটা নয়। আমাদের দেশটা একটা সুন্দর একটা পরিস্থিতি, দেশের আইন কানুন সব দিকে যাতে একটা পরিস্থিতি শান্ত বা সবাই যাতে বৈষম্য যাতে না থাকে, এই ব্যাপারে সবাই যাতে সমান অধিকার ভোগ করতে পারে, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে যেন সবাই বসবাস করতে পারে, সেই জন্য সবাই চেষ্টা এবং সজাগ আছে। দর্শক, আপনারা জানেন গতকালকে আনসার বাহিনী যে আন্দোলনটা করলো, সেই আন্দোলনটার মধ্য দিয়ে তারা যে পরিস্থিতিটা স্বীকার করলো, এই পরিস্থিতিটা কিন্তু আমরা প্রবাসীরা বিশেষ করে কেউ আমরা কাম্য ছিলাম না। কিন্তু এটার মধ্যে অনেক ষড়যন্ত্র কাজ করছে। এই ষড়যন্ত্র আমরা এটা অনুভব করতে পারছি। যার জন্য আমরা প্রবাস থেকে আমরা একযোগে আমরা সবাই এটা দাবি জানাচ্ছি, বাংলাদেশ বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আনসার বাহিনী যারা এই ধরনের কাজে জড়িত এবং ছাত্রদের উপরে অতর্কিত হামলা করেছে এবং যারা সমন্বয়ক অনেকে আহত, বর্তমানে মেডিকেলে তারা আছে চিকিৎসাধীন অবস্থায়, আমরা তাদের অবশ্যই এই যে হামলা করেছে হামলাকারীদের এবং আনসার বাহিনীর তাদেরকে বহিষ্কার হইতে শুরু করে তাদের যত রকমের আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা আনসার বাহিনী বিলুপ্ত আমরা ঘোষণা করছি। বিলুপ্ত যাতে এই বাহিনীটি আমরা আর চাই না। যেহেতু এই বাহিনী তারা গতকালকে আগে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছিলেন। ভাষণে আমরা সারা বিশ্ব আমরা দেখেছি, ওই ভাষণের মধ্যে তার এমন কোনো কিছু আর বাদ রাখে নাই। সম্পূর্ণ সে প্রকাশ করেছে এবং সব কিছু সবার মনের আশা আকাঙ্ক্ষা তিনি তুলে ধরেছে। মানুষের মনের আশা, মনের ভিতরে কী আছে এইটাও সে অনুভব করতে পারছে। যাই হোক, এই ব্যাপারে আমরা সবাই খুশি এবং আনন্দিত। তো দর্শক, সব মিলিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই